যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চলমান শান্তি আলোচনার পর ইতোমধ্যে কয়েক হাজার যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। ট্রাম্প এই মাসে পুতিন, জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, যা তিনি সফল হিসেবে উল্লেখ করেছেন। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্কে গত এক সপ্তাহে নিহত হয়েছেন ৪,৪০০ জন ইউক্রেনীয় সেনা। এছাড়া এ সময়ে ইউক্রেনীয় বাহিনীর ৬টি ট্যাঙ্কের মধ্যে ৩টি লিওপার্ড ট্যাঙ্ক, ৫৫টি ফিল্ড আর্টিলারি বন্দুক, একটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, ৪৯টি রেডিও ইলেকট্রনিক এবং কাউন্টার ব্যাটারি ওয়ারফেয়ার স্টেশন, ৯৩টি গোলাবারুদ জ্বালানি ডিপো এবং প্রায় ২৭০টি যুদ্ধযান ধ্বংস করেছে রুশ সেনারা। মঙ্গলবার ২৬ অগস্ট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, গত সপ্তাহ জুড়ে লুহানস্কের কুপিয়ানস্ক, ভাতোভো, ক্রেমেননায়া অঞ্চলে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তীব্র সংঘাত হয়েছে। তার জেরেই এই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনীয় বাহিনীর। তবে সংঘাতে রাশিয়ার কতজন সেনা নিহত হয়েছেন এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি রুশ বাহিনীর হয়েছে তা উল্লেখ করা হয়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে চলা ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে জোর তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। গত মে মাস থেকে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে শান্তি সংলাপে বসেছেন রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা। সেই সংলাপের ধারাবাহিকতায় ইতোমধ্যে দুই দেশের কয়েক হাজার যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া ১৫ অগস্ট পুতিনের সঙ্গে আলাস্কায় এবং ১৮ অগস্ট জেলেনস্কি এবং ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। সেসব বৈঠক বেশ সফল হয়েছে বলেও দাবি করেছেন তিনি। কামরুজ্জামান কামরুল, NAN TV নিউজ ডেস্ক।